আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। সম্মানটা টিকে থাকবে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। এই সম্মান টিকে থাকবে মদিনাওয়ালার আদর্শের মাধ্যমে। আজকে আমরা মদিনাওয়ালার আদর্শ অনুযায়ী চলি কি চলি না, এটা দেখার বিষয়। এটা দেখার বিষয়। আজকে যখন গাড়ি দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে ইন্টারনেট খুললাম, দেখলাম বিধর্মী দেশের জন্য এক যুবক জীবন দিয়েছে। কি দিয়েছে? শুধু এক যুবক না, ইদানিং নেট খুললে দেখা যায় শত শত যুবক বিধর্মীদের লোভে পড়ে, বিধর্মীদের পা চেটে নিজের জীবনকে তারা বিলিয়ে দেয়। নিজের জীবনকে তারা বিলিয়ে দেয়। আমরা আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, সবাই মুসলমান। কিন্তু যারা প্রতি মাসে মাসে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ট্যাক্স দেয়, আজকে আমরা তাদের পক্ষ হয়ে হাতে তালি মারি। কি মারি? হাতে তালি মারি। যে বর্তমানে যেই খেলা চলতেছে, ফুটবল খেলা, ব্রাজিল আর্জেন্টিনা, আমরা বাংলাদেশের অনেক যুবকেরা এরা সাপোর্ট করে। কি করে? সাপোর্ট করে। ব্রাজিল সাপোর্ট করে, আর্জেন্টিনা সাপোর্ট করে। এই দলটা এক কথায় ইহুদিদের দালাল। তারা সব কি? ইহুদি। তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য প্রতি মাসে মাসে তারা কি দেয়? ট্যাক্স দেয়। তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা ইহুদিদেরকে সাহায্য করে। ইহুদিদেরকে তারা কি করে? সাহায্য করে। আজকে আমরা তাদের খেলা দেখতে গিয়ে, তাদের হার জিত নিয়ে আমরা নিজের জীবনকে বিলিয়ে দিলাম, নিজের জীবনকে শেষ করে দিলাম। বান্দা একবারও চিন্তা করলো না এই জীবনটা কি তার নিজের বানানো? এই জীবনটা কি তার নিজের বানানো? না, জীবনটা তার নিজের বানানো না। জীবনটা তার নিজের বানানো না। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু আমরা নোংরা কাজ করে, আমরা অশ্লীল কাজ করে আমরা নিজের সম্মানকে হানি করতেছি। আমরা নিজের সম্মানকে আমরা মাটির সাথে মিশিয়ে দিতেছি। এই যে বান্দাগুলা, যে যুবকগুলা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইতে গিয়ে জীবন দিল, যে বান্দাগুলা এই খ্রিস্টান দলের সাপোর্ট করে, মারামারি করে জীবন দিল, আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা যে চলে গেল, তার আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহর কাছে জবাব দিতে পারবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, তোমাকে আমি উম্মত স্বীকৃতি দিয়েছি, দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তুমি আমার আদর্শবান হবা, কিন্তু তুমি আমার আদর্শ বাদ দিয়ে সেই খ্রিস্টানদের আদর্শ তুমি গ্রহণ করেছ, তুমি বেঈমানদের আদর্শ তুমি মেনে নিয়েছ, তুমি তো আমার উম্মতের কাতারের মধ্যে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার থেকে যারা এই অন্যায় অপরাধ কাজ করে তাদের কাছ থেকে যদি আল্লাহ রসুল মুখ ফিরে নেয়, বলেন তার জান্নাতে যাওয়ার দরজা থাকবে না, বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদের অনেকের সন্তানরাও তারা হয়তো আমাদের জানার বাহিরে তারা টিভির দোকানে গিয়ে খেলা দেখে, বাজি ধরে টাকা নষ্ট করে। কি করে? টাকা নষ্ট করে। প্রতিটা হিসাব আপনি বাবা হিসাবে, আপনি মুরব্বী হিসাবে, আপনি অভিভাবক হিসাবে আল্লাহর কাছে দিতে হবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেছেন, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস আদ-দায়্যুস।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় দায়ুস বলেছেন। কি বলেছেন? দায়ুস বলেছেন যে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যে কারা? দায়ুস কারা? আমি আমার পরিবারের মধ্যে আমি মুরব্বী, আমি বাবা, আমি বড় ভাই, আমি আমার পরিবারের মধ্যে আমার মুরব্বী, আমার কথা সবাই মানে, কিন্তু আমার পরিবারের মধ্যে আমার সন্তান জুয়া খেলে, আমার সন্তান ওই বিধর্মীদের পতাকা উড়ায়, আমার সন্তান বিধর্মীদের খেলা দেখে, এটার দায়িত্ব আমার। এদেরকে ডাক দেওয়া, এদেরকে ওই কাজ থেকে ফিরিয়ে আনা, এটা দায়িত্ব আমার। কার? আমার। আমি যদি ডাক না দেই, আমি যদি এদিকে আহ্বান না করি, সত্যের দিকে আহ্বান না করি, আমি দায়ুসের কাতারে পড়ে যাব, আমি দায়ুসের কাতারে পড়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বলেছেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত ডাইরেক্ট হারাম। এই জন্য বিধর্মীদের রাস্তায় হাঁটা যাবে না। রাস্তা দুইটা, মদিনাওয়ালার রাস্তা, শয়তানের রাস্তা। মদিনাওয়ালার রাস্তা শয়তানের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, সিরাতে শয়তানের রাস্তা। আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা বেছে নিতে হবে, আমাকে মদিনাওয়ালার রাস্তা বেছে নিতে হবে। শয়তানের রাস্তাকে আমার ছেড়ে দিতে হবে, আমাকে ছেড়ে দিতে হবে। এজন্য আমাকে আজকের থেকেই মদিনাওয়ালার আদর্শে আমাকে আদর্শবান হতে হবে। ইনশাআল্লাহ, পারা যাবে না? ইনশাআল্লাহ।